গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা আমার ক্লাসগুলো ফলো করো যাতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আমি শেখাতে পারি। ঠিক আছে, আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে আগের দিন বিষয়ে আলোচনা করেছি যে স্টোর স্লেজাসের বিভিন্ন মেথডগুলো, সেই মেথড অনুযায়ী আজকে আমরা একটা প্রবলেম সিলেক্ট করেছি, সেটা হচ্ছে স্টোর স্লেজারের ফিফো মেথড। দেখো আমরা এখানে প্রবলেম আগে থেকে লিখে রেখেছি, কারণ হচ্ছে সময়টা যাতে কম লাগে সেই জন্য আমরা প্রবলেমটা আমি একবার রিপিট করে নিচ্ছি, তোমরা ভালো করে নোট করবে। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ S&S কোম্পানি লিমিটেড প্রিপেয়ার এ স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ফিফো মেথড। আমরা এই প্রবলেমটাই চার রকম মেথডে করে দেখাবো। ঠিক আছে, আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ফিফো মেথডে, এরপরের দিন করব লিফো মেথডে, তারপরের দিন করব হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড, এবং তারপরের দিন করব হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে আমরা আজকে যেটা ফিফো মেথডে এই প্রবলেমটা করব সেটা আমরা একটু দেখে নিই ডিটেইলসে। এখানে দেখো ডেটটা দেওয়া আছে জুন 2020, আর কত ইউনিট ডিটেইলস দেওয়া আছে, পার ইউনিট ডিটেইলস দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্ট যেটা দেখছি সেটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স 1000 টাকা, 1000 ইউনিট, সরি 1000 ইউনিট ওপেনিং ব্যালেন্স হচ্ছে 1000 ইউনিট। কত করে কেনা পড়েছিল সেটা হচ্ছে 5 টাকা। 8 তারিখে হচ্ছে পারচেজ হয়েছে 600 ইউনিট, আমাদের কেনা পড়েছে 5.5 টাকা। 12 তারিখ ইস্যুড হয়েছে 1200 ইউনিট, এই রেটটা আমরা বার করব আন্ডার ফিফো মেথডে। আবার 18 তারিখ পারচেজ হয়েছে 800 ইউনিট 6 টাকা করে। আবার 25 তারিখ ইস্যু হয়েছে 600 ইউনিট, রেটটা আমরা বার করব আন্ডার ফিফো মেথডে। 30 তারিখ মানে 30শে জুন যেটা ইস্যু হয়েছে 400 ইউনিট। তাহলে আমাদের এই প্রবলেমটা আমরা ভালো করে লিখে নেব, এবং এই প্রবলেমটা আমরা এই চারটে মেথডে, এখানে ফার্স্টে যেটা করা হচ্ছে আমাদের ফিফো মেথড, তারপরে লিফো, তারপর সিম্পল, তারপর ওয়েটেড, এই চারটে মেথডে আমরা করে দেখাবো। তাহলে আমরা ফিফো মেথডে আমরা যখন করছি তোমরা একটু প্রবলেমটা ভালো করে লক্ষ্য করো। এই প্রবলেমটা লক্ষ্য করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে প্রবলেমের টেবিলটা করে নেব। আচ্ছা, আমাদের ফিরে আসা যাক আমাদের সলিউশনে। আমরা এখানে দেখো ছকটা কেটে নিয়েছি বা টেবিলটা কেটে নিয়েছি, যে আমাদের বলেছিলাম যে এখানে 13টা কলাম থাকবে, আর উপরে লেখা থাকবে ইন দা বুকস অফ, যে কোম্পানির অ্যাকাউন্ট আমরা তৈরি করছি স্টোর লেজার অ্যাকাউন্ট, সেই কোম্পানির নাম S&S কোম্পানি লিমিটেড। এটি যদি কোনো নাম না দেওয়া থাকে তাহলে ইন দা বুকস অফ লিখে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দেব। এরপরে হচ্ছে স্টোর লেজার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে কোন মেথডে করা হচ্ছে আমাদের আন্ডার ফিফো মেথড বা লিফো মেথড বা সিম্পল অ্যাভারেজ মেথড বা ওয়েটেড অ্যাভারেজ মেথড, এই ফিফো মেথডটা আমাদের লিখতে হবে। তাহলে আমাদের যখন আমরা টেবিলটা কাটবো দেখে নেব যে আমরা এখানে 13টা কলাম, মেন কলাম হচ্ছে ফার্স্টে ডেট আর লাস্টে হচ্ছে রিমার্কস, তারপরে হচ্ছে আমরা সমান ভাগে তিনটে ভাগে ভাগ করে নেব রিসিপ্টস, ইস্যুস এবং ব্যালেন্স। তাহলে রিসিপ্টের ঘরে চারটে কলাম থাকবে, সেটা হচ্ছে জিআরএল নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে কোয়ান্টিটি মানে ইউনিট, রেট হচ্ছে রুপিস যেটা, আর অ্যামাউন্ট রুপিস। তারপর হচ্ছে ইস্যুজের ঘরে হচ্ছে হিসাব নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তারপর ব্যালেন্সের ঘরে হচ্ছে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এই হচ্ছে আমাদের ডিটেইলস অফ টেবিল। ঠিক আছে, স্টোর সিরিয়াসের টেবিলটা। এরপরে আমরা যেটা করব দেখো, আমাদের তারিখটা লিখতে হবে বা ইয়ারটা 2020, আমাদের কোন মাসে করছি সেটা দেখতে হবে। এখানে হচ্ছে জুন। তাহলে ফার্স্ট ডেটে আমাদের দেখো 1000টা ওপেনিং ব্যালেন্স আছে। ঠিক আছে, 1000 ইউনিট, 1000 ইউনিট আমাদের। তাহলে এখানে হচ্ছে আমাদের রিসিপ্টের ঘরে কিছু হবে না, একেবারে হচ্ছে ব্যালেন্সের ঘরে আমরা চলে যাব। তাহলে স্টোর সিরিয়াসের ব্যালেন্সের ঘরে হচ্ছে 1000 ইউনিট লিখব। আর রেট কত বলেছে, রেট হচ্ছে আমাদের 5 টাকা পার ইউনিট। তাহলে আমাদের 5 টাকা পার ইউনিট, তোমরা প্রবলেমটা খেয়াল করবে, 5 টাকা পার ইউনিট। তাহলে 1000টা ইউনিট 5 টাকা পার ইউনিট হলে হচ্ছে আমাদের 5000 টাকা টোটাল। ঠিক আছে, এখানে লিখতে পারো তাহলে রিমার্কসের ঘরে ওপেনিং ব্যালেন্স। ঠিক আছে, এরপরে হচ্ছে সেকেন্ড যেটা হচ্ছে আমাদের থার্ড
কোশ্চেনের মধ্যে সেকেন্ড মুখটা দেখবো যে আমাদের 8 তারিখে একটা পারচেজ আছে, ঠিক আছে। তাহলে 8 তারিখে পারচেজ মানে আমাদের কি হচ্ছে, পারচেজ মানে গোডাউনে আমাদের রিসিপ্টের ঘরে আসছে, ঠিক আছে। রিসিপ্টের ঘরে যখন আসছে তাহলে আমরা দেখব হচ্ছে আমাদের জিআর এর নাম্বার আর এসআর নাম্বার, এটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে সাধারণত লাগে না, যদি নাম্বারগুলো দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আমরা বসিয়ে দেব। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্ষেত্রে হচ্ছে যখন আমরা প্রসিজার করি তখন জিআর এর নাম্বার এবং এসআর নাম্বার এই দুটো আমাদের বসাতে হয়। যেহেতু প্রবলেমে যখনই থাকবে জিআর এর নাম্বার আর এসআর নাম্বার তখন আমরা এই দুটো বসাবো, যেহেতু প্রবলেমে সাধারণত থাকে না সেই জন্য জিআর এর নাম্বার এসআর নাম্বার হচ্ছে আমাদের লাগবে না আপাতত। তাহলে আমরা 8 তারিখে দেখতে পাচ্ছি পারচেজ করা হয়েছে 600 ইউনিট, তাহলে আমরা কোয়ান্টিটির ঘরে বসাবো 600 ইউনিট। কত কেনা আছে 5.5 টাকা করে, 5.50, তাহলে হচ্ছে আমাদের কত হচ্ছে 5 6 30, ঠিক আছে। এদিকে হচ্ছে 300 টাকা আর এদিকে হচ্ছে 3300 টাকা, তাহলে আমাদের অ্যামাউন্টের ঘরে হবে হচ্ছে আমাদের 3300 টাকা। তাহলে দেখো আমরা যেহেতু ফিফো মেথডে করছি তাহলে আমাদের টোটাল ব্যালেন্স কত হচ্ছে, আমাদের এখানে দেখো ভালো করে যে আমাদের এখানে ইস্যুজের ঘরে কোনো কিছু হবে না, ঠিক আছে। আর আমাদের ব্যালেন্সের ঘরে কি হবে, আগে 1000 ছিল আর এখন এলো 600, তাহলে আমাদের 1600। তাহলে প্রথমটার রেট হচ্ছে আমাদের 5 টাকা, সেকেন্ডটার রেট হচ্ছে 5 টাকা 50। তাহলে আমাদের এই দুটো হচ্ছে আমাদের যখন করব 5000 আর 3300, তাহলে আমাদের দুটো মিলে হচ্ছে আমাদের কত 8300। তাহলে আমাদের খেয়াল করবে, আমি একটু ছোট করে লিখছি কেন প্যাসেজের অভাব। আচ্ছা 8300 যখন আমাদের ব্যালেন্স হলো তো বুঝতে পারলে না কেন কিনা দেখে নাও, এখানে 1000টা ইউনিট ছিল আগে আর তার সঙ্গে 600 কেনা হলো, তার মানে 1000 আর 600 মিলে হলো 1600, আর 5 টাকা কেনা ছিল আগেরটা, এখনটা বর্তমানেরটা কেনা হলো 5.5 টাকা। তাহলে আমাদের কত হলো না 5000 আর 3300 হচ্ছে 8300। এরপরে আমরা যেটা প্রবলেমে দেখতে পাবো সেটা হচ্ছে 12 তারিখ বলা হচ্ছে, ইস্যু করা হচ্ছে 1200 ইউনিট 12 তারিখ। তাহলে 12 তারিখ যখন ইস্যু করা হচ্ছে আমাদের এখানে রিসিপ্টের ঘরে কিছু হবে না, তাহলে 12 তারিখ আমাদের যখন ইস্যু করা হচ্ছে দেখো আমাদের যেহেতু ফিফো মেথড, তাহলে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফার্স্টে কি এসেছে 1000 ইউনিট, তারপরে সেকেন্ডে এসেছে 600 ইউনিট, তাহলে আমাদের যেহেতু 1200 ইউনিট আমাদের এখানে দেখাতে হবে, তাহলে আমরা কি করব না প্রথমে হচ্ছে 1200 ইউনিটটি দেখিয়ে দেব, ঠিক আছে। তাহলে কোয়ান্টিটি হয়ে গেল, এবার হচ্ছে রেট কত, প্রথমে হচ্ছে 5 টাকা 5 টাকা করে আর সেকেন্ডটা হচ্ছে 5 টাকা 50 করে। তাহলে আমরা যদি আরো ডিটেইলসে লিখি, এখানে 1200 ইউনিট একবারে না লিখে আমরা যদি 1000 আর বোঝার জন্য আমরা এটা করছি, ঠিক আছে। যখন তোমরা শিখে যাবে তখন হচ্ছে তোমাদের এরকম ডিটেইলস না করলেও হবে। তাহলে 1000 ইউনিট হচ্ছে আমাদের আর 200 ইউনিট, তাহলে এই দুটো মিলে হচ্ছে 1200 ইউনিট। তাহলে 1000 আর 200 হয়ে গেল 1200, তাহলে 1200 ইউনিট আমাদের দেখো প্রথমটা হচ্ছে 5000 টাকা তো থাকছেই, তার সঙ্গে যেটা হচ্ছে আমাদের এটা দেখো 100 আর এদিকে দুগুণে 10 মানে হচ্ছে 1000 আর হচ্ছে 1000 আর 100 1100। তাহলে এই দুটো মিলে আমাদের যেটা হলো হচ্ছে দেখো 6100। তো তাহলে হচ্ছে 6100 টাকার হচ্ছে আমাদের পণ্য বা গুডস যেটা বলা হচ্ছে র ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে আমাদের ইস্যু করা হয়েছে। তাহলে আমাদের ব্যালেন্স কত থাকছে দেখো, আমাদের 1200 ইউনিট বেরিয়ে গেছে, আমাদের 1600 ইউনিট ছিল, তাহলে 1200 আর 1600 মানে 1600 থেকে 1200 বাদ দাও মানে 400 ইউনিট থাকছে, 400 ইউনিট ধারে লিখছি। তাহলে 400 ইউনিট কত করে, প্রথম 5 টাকারটা অলরেডি শেষ হয়ে গেছে, আমাদের 5.5 টাকারটা আছে, তাহলে 5.5 টাকারটা দেখো
5.5 টাকা মানে হচ্ছে কত গুণ করবে এটা 400 কে 5.5 দিয়ে গুণ মানে 5.5 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 2200। তাহলে 2200 হচ্ছে আমাদের বর্তমানে ব্যালেন্স আছে। 2200 টাকা কোর্স আছে, কত ইউনিট? 400 ইউনিট। এরপরে যেটা হচ্ছে আমাদের প্রবলেমটা দেখো, হচ্ছে প্রবলেমে তোমরা দেখবে যে 18 তারিখ পারচেজ করা হয়েছে। 18 তারিখ আমাদের পারচেজ করা হয়েছে কত ইউনিট? না 8800 ইউনিট, সরি 800 ইউনিট আমাদের পারচেজ করা হয়েছে। অবশ্যই 800 ইউনিট বসিয়ে দিলাম। কত টাকা করে? না 6 টাকা করে। 800 ইউনিট 6 টাকা করে যদি হয় 6 টা 48 মানে 4800। তাহলে 4800 টাকা আমাদের হচ্ছে কেনা হয়েছে, ঠিক আছে? তাহলে 4800 টাকা যখন ইউনিট মানে টোটাল কেনা হয়েছে, তখন আমরা দেখব যে এখানে আমাদের ব্যালেন্স কত থাকছে। আগে দেখো 400 ইউনিট ছিল, আর এখন হচ্ছে 800 ইউনিট, মানে 400 প্লাস 800 হয়ে গেল হচ্ছে 1200। তাহলে 400 প্লাস 800 হচ্ছে 1200, আর এখানে হচ্ছে 5 টাকা 50 করে আগে যা ছিল, ঠিক আছে? আর এখন যেটা হচ্ছে আমাদের 6 টাকা। তাহলে হচ্ছে আমাদের দেখো এখানে এই দুটো রেট হচ্ছে আমাদের বর্তমানে, সেটা হচ্ছে 5 টাকা 5.5 টাকা করে 400 ইউনিট যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে আগে বর্তমানে আগে দেওয়া ছিল দেখো 2200, আর তার সঙ্গে হচ্ছে 4800 টাকার ইউনিট আমাদের আসলো। তাহলে আমাদের কত হচ্ছে এখন? 4000 দিয়ে 6000, আর এদিকে হচ্ছে 7000। 7000 টাকা স্টক রয়েছে, ঠিক আছে? তাহলে 7000 টাকা যখন স্টক রয়েছে, তাহলে আমাদের কত ইউনিট কেনা হচ্ছে? দেখো 800 ইউনিট, আর আগে ছিল 400 ইউনিট, টোটাল হচ্ছে 1200 ইউনিট। প্রথমটা হচ্ছে 5.5 টাকা করে, সেকেন্ডটা হচ্ছে 6 টাকা করে। তাহলে এই যা ক্যালকুলেট করে 400 ইনটু 5.5 মানে 2200, 800 ইনটু 6 মানে 6 8 48, 4800, এইগুলো যোগ করলে 2200, আর 4800 যোগ করলে আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে 7000। এরপরে যেটা হচ্ছে আমাদের 25 তারিখ একটা ইস্যুড আছে, ঠিক আছে? 25 তারিখ হচ্ছে 600 ইউনিট। তাহলে 25 তারিখ যখন 600 ইউনিট আছে, আমরা ইস্যুডের ঘরে চলে যাচ্ছি। তাহলে 600 ইউনিট দেখো আমাদের যেহেতু FIFO মেথড, খেয়াল করবে FIFO মেথডে আমাদের 600 ইউনিট রিকোয়ারমেন্ট আছে। তাহলে 600 ইউনিট যখন রিকোয়ারমেন্ট আছে, আমাদের 400 ইউনিট তো রয়েছে, মানে আমরা 600 ইউনিট পূরণ করব কি করে? তাহলে প্রথমটা থেকে 400 থেকে পুরোটাই নিয়ে নেব, যেহেতু 600 দরকার। কম যদি রিকোয়ারমেন্ট থাকতো 300, তাহলে 400 থেকে 300 চলে যেত। এবার যেহেতু আমাদের 600 দরকার, তাহলে প্রথম 400টা আমাদের পুরোটাই নিয়ে নিতে হবে। 400টা পুরোটাই নিয়ে নিতে হবে, আর 600 হচ্ছে এখান থেকে কত, মানে 400 থেকে আরো 600 থেকে 400 বাদ গেল, মানে 200 থাকে। তাহলে সেকেন্ডটা থেকে হচ্ছে আমরা 200 ইউনিট নেব। তাহলে এই দুটো মিলে হচ্ছে আমাদের 600 ইউনিট রিকোয়ারমেন্ট। দেখো বোঝার চেষ্টা করো, 400টা 400 চলে গেছে, আর যেহেতু 600 দরকার, 400 থেকে আর 600 কত বাকি? 200। তাহলে সেকেন্ডটা থেকে আমরা 200 নেব। তাহলে প্রথমটা যা থাকবে রেটের হচ্ছে 5.5 টাকা, আর সেকেন্ডটা হচ্ছে 6 টাকা। তাহলে আমাদের কত হচ্ছে? দেখো প্রথমটা তো যা ক্যালকুলেট করাই আছে 2200, আর সেকেন্ডটা হচ্ছে দেখো 6 টাকা করে 1200। তাহলে আমাদের কত হচ্ছে? 3400। তাহলে 3400 যখন হলো, এদিকে হচ্ছে 5.5 টাকা করে হচ্ছে 400 ইউনিট, মানে 2200, আর 200 ইউনিট 6 টাকা করে 1200। তাহলে আমাদের 3400 হলো। তাহলে আমাদের দেখো এখানে যে 200 ইউনিট বেরিয়ে গেছে, প্রথম 400টা তো বেরিয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। সেকেন্ড যে 200, মানে এখানে 800 আছে, আমাদের 200 বেরিয়ে গেল, মানে 600 ইউনিট থাকে কত করে? 6 টাকা করে। তাহলে 600 ইউনিট 6 টাকা করে, মানে 636, 3600। তোমরা ক্যালকুলেটর করে দেখবে, মুখে মুখে না পারলে। 3600 টাকার হচ্ছে পণ্য রয়েছে, বা গুডস রয়েছে, র ম্যাটেরিয়াল রয়েছে, যাই বলো। 3600 টাকার পণ্য রয়েছে, 600 ইউনিট 6 টাকা করে। আর লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 30 তারিখ একটা আছে ইস্যু 400 ইউনিট। 30 তারিখ 400 ইউনিট ইস্যুড আছে।
তাহলে ইস্যু ডেট বারে চলে যাও 400 ইউনিট। দেখো আমাদের 600 ইউনিট টোটালি ব্যালেন্স রয়েছে, তাহলে 400 ইউনিট এর থেকে আমরা দেখতে পারবো নিশ্চয়ই 600 ইউনিট আছে, তুমি 800 ইউনিট ইস্যু করবে না, 600 ইউনিট আছে 700 ইউনিট ইস্যু করবে না, ঠিক আছে? তাহলে আমরা 600 বা 600 পুরোটাই ইস্যু করে দিতে পারো, তাহলে ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 0 হয়ে যাবে। তাই আমাদের এখানে বলা নেই, কোশ্চেনে বলা আছে 400 ইউনিট ইস্যু করা আছে, তাহলে 600 তো দেওয়া আছে, আমাদের 400 ইউনিট যদি আমরা ইস্যু করি, ঠিক আছে, 400 ইউনিট যদি আমরা ইস্যু করি, 400 ইউনিট ইস্যু করছি, কত টাকা করে করব? 6 টাকা করে, তাহলে 4 6 2400, 2400 টাকার আছে পণ্য বা গুডস যাই বলো আমাদের ইস্যু হচ্ছে, তাহলে 2400 টাকার ইস্যু হয়ে গেল। 400 * 6 2400, 424, তাহলে আমাদের এখানে 600 ইউনিট ছিল, 400 ইউনিট বেরিয়ে গেল, মানে ব্যালেন্স আছে হচ্ছে 200 ইউনিট। তাহলে রেটটা কত হবে? রেটটা অ্যাজ পার যেখানে পড়ে আছে 6 টাকা, তাহলে 6 টাকা করে 200 ইউনিট, মানে একদম সিম্পল হিসাব 6 গুণে 500। তাহলে আর প্রবলেমে আমরা যদি আমরা লক্ষ্য করি যে প্রবলেমের 30 তারিখের পর আর কোনো দেওয়া নেই, তাহলে আমাদের কি হলো? আমাদের যে ব্যালেন্সটা থাকলো 1200 আর 6 টাকা করে 200 ইউনিট, এটা হচ্ছে আমাদের ক্লোজিং ব্যালেন্স। তাহলে রিমার্কসের ঘরে আমাদের লিখতে হবে ক্লোজিং ব্যালেন্স, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। তাহলে আমরা দেখে নিই প্রথমে কি করতে হবে, না প্রবলেমটা আবার প্রথম থেকে একবার চালিয়ে দিচ্ছি। দেখো কস্টিং এর আমরা হচ্ছে কি করছি, কোন একটা কোম্পানি স্টোর লেজার অ্যাকাউন্ট করছি, তাহলে যেই কোম্পানি থাকবে সেই কোম্পানি স্টোর লেজার করছি, তাহলে আমরা কোম্পানির নাম দিয়ে দেবো, তারপর স্টোর লেজার অ্যাকাউন্ট লিখবো, তারপর কোন মেথডে করা হচ্ছে, আন্ডার FIFO মেথড, ঠিক আছে? তারপরে আমরা টেবিলটা কাটবো, সবসময় মনে রাখবে 13টা কলাম হবে অলওয়েজ, ঠিক আছে? জিআরএন নাম্বার আর এসআর নাম্বার যদি দেওয়া না থাকে তাহলেও তোমাদের 13টা কলাম করতে হবে। প্রথমটা হচ্ছে ডেট আর লাস্টেরটা হচ্ছে রিমার্কস, বাকিটাকে তিনটে ইকুয়ালি ওই ঘরে ভাগ করে রাখতে হবে। এবার অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের অ্যামাউন্টের আর রেটের ঘরটা যাতে একটু বড় থাকে, তাহলে তোমাদের এইগুলো ডবল ডবল যেহেতু কলামে বসাতে হয়েছে আমাদের, সেটা সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে, তাহলে প্রথমে হচ্ছে ডেট, তারপর রিসিপ্টের ঘরে, ইস্যুড ঘরে এবং ব্যালেন্সের ঘরে রিসিপ্ট হচ্ছে জিআরএন নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ইস্যুডের ঘরে হচ্ছে এসআর নাম্বার, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ব্যালেন্সের ঘরে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, মানে তিনটে জিনিস তোমাদের কমন, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। তাহলে আমাদের এখানে দেখো 5 জন যেটা ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, তাহলে রিসিপ্টের ঘরে কিছু হবে না, এখানে যদি পারচেজ করা থাকতো তাহলে রিসিপ্টের ঘরে হতো, তাহলে ইস্যুডের ঘরে কিছু হবে না, ব্যালেন্স যেহেতু আছে 1000 ইউনিট, 5 টাকা করে 5000, এটা আমাদের রিমার্কসের ঘরে লিখতে হবে ওপেনিং ব্যালেন্স। তারপরে হচ্ছে 8 তারিখ হচ্ছে পারচেজ করা আছে 600 ইউনিট, কত করে? 5.5 টাকা করে, রেটটা বলাই থাকবে, তাহলে 600 কে 5.5 দিয়ে গুণ করো, 3300 হবে। 3300 হওয়ার পর এটা হচ্ছে আমাদের আর ইস্যু নেই ওই তারিখে, যদি ইস্যু থাকতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করা হতো, সেটা আমরা পরবর্তী কঠিন প্রবলেমে আমরা দেখে নেব। আচ্ছা, ব্যালেন্সের ঘরে কি হচ্ছে না, 1000 তো ছিলই, তার সঙ্গে হচ্ছে আমাদের 600 ইউনিট এলো, মানে 1600 হলো, আগে 5 টাকা কেনা ছিল, বর্তমানে 5.5 টাকা, তাহলে এই দুটো গুণ করে যেটা হচ্ছে 8300 টাকার গুডস রয়েছে। এরপরে হচ্ছে 12 তারিখ, 12 তারিখ কি হচ্ছে না, 1000 ইউনিট পণ্য, না 1200 ইউনিট পণ্য ইস্যু করা হয়েছে, এখানে 1600 ইউনিট স্টকে আছে আমাদের 1200 ইউনিট, তাহলে অবশ্যই দেওয়া যাবে। তাহলে প্রথমে 1000 টা যেহেতু FIFO মেথড, খেয়াল রাখবে FIFO মেথড, এই FIFO মেথডটা বলে আগেরটা আগে বের করে রাখতে হবে, এগুলোর মধ্যে আগে কোনটা, আমরা আগেরটা আগে লিখেছি, পরেরটা পরে, তাহলে 1000 ইউনিট টোটালি বেরিয়ে যাবে। আর যেহেতু 1200 ইউনিট রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের কি হচ্ছে 600 থেকে 200, তাহলে প্রথমটা 1000 হচ্ছে 5 টাকা করে, 200 ইউনিট 5.5 টাকা করে, এই যে যেটা হলো সেটা হচ্ছে হিসাব করবে 5 টাকা করে 5000 আর 5.5 টাকা করে হচ্ছে 200 ইউনিট, মানে 1100, তাহলে এইভাবে যোগ করে 6800, তাহলে 1200 ইউনিট ইস্যু হয়েছে, 1600 ইউনিট তোমাদের ছিল, তাহলে 400 ইউনিট আর বাকি আছে, 400 ইউনিট বাকি থাকছে। তার রেটটা কত হবে? নিশ্চয়ই 5 টাকা নয়, কারণ 5 টাকার গুডসটা বেরিয়ে গেছে, 5.5 টাকারটা আছে, তাহলে 2200 টাকা হলো, ঠিক আছে? এরপরে হচ্ছে 18 তারিখ, 18 তারিখ হচ্ছে 800 ইউনিট কেনা হয়েছে, পারচেজ করা হয়েছে, তাহলে 800 মানে রিসিপ্টের ঘরে 800 ইউনিট 6 টাকা করে 4800, আর আগে ব্যালেন্স ছিল কত? দেখো 400 ইউনিট ছিল, আর 800 ইউনিট, 400 আর 800 হয়ে গেল 1200, আগে কেনা ছিল 5.5 টাকা আর এখন কেনা হচ্ছে 6 টাকা, তাহলে 5.5 টাকা 6 টাকা হচ্ছে আমাদের, যেটা গুণ করে দেখা গেল 7000 টাকার পণ্য রয়েছে। এরপর যে 25 তারিখ, 25 তারিখ কি হচ্ছে, 25 তারিখ 400 আর 200 ইউনিট হচ্ছে, মানে মোট 600 ইউনিট ইস্যু করা হয়েছে, তাহলে আগে ছিল আমাদের 1200 ইউনিট,
এই জায়গায় শূন্যটা মুছে গেছে। 1200 ইউনিট ছিল, 600 ইউনিট ইস্যু করা হচ্ছে, তাহলে প্রথম 400টা টোটালি বেরিয়ে যাচ্ছে, 800 থেকে 200 বের হচ্ছে, ঠিক আছে। তাহলে 4200, 400 আর 200, 600, 5.5 টাকা, 6 টাকা, তাহলে গুণ করে এটা দেখবে ক্যালকুলেটরে 2200 আর 1200 হচ্ছে 3400। তাহলে আমাদের এখানে কত ইউনিট ইস্যু করা হচ্ছে? 600 ইউনিট। 600 ইউনিট 1200 ইউনিট ছিল, মানে আরো 600 ইউনিট থাকবে, কত করে সেকেন্ড দামটা থাকবে? 6 টাকা করে, তাহলে 6 6 3600 টাকা। আর লাস্ট যেটা হচ্ছে 30 তারিখ, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ 400 ইউনিট ইস্যু করা হয়েছে, 600 ইউনিট ছিল, 400 ইউনিট ইস্যু করা হয়েছে, তাহলে অবশ্যই ইস্যু করা যাবে। কত? রেটটা হচ্ছে 6 টাকা করে, তাহলে 4 6 2400। তাহলে আমাদের ব্যালেন্স কত থাকলো? 400 ইউনিট ইস্যু করা হয়ে গেছে, 600 ইউনিট আছে, তাহলে 200 ইউনিট পড়ে থাকবে। তাহলে 200 ইউনিট কত রেট? এই রেটটাই হবে, কারণ এই রেটটাই বেঁচে আছে 6 টাকা করে। তাহলে আমাদের হলো 6 দুগুণে 1200। তাহলে এটা রিমার্কসের ঘরে হচ্ছে আমাদের ক্লোজিং স্টক লিখতে হবে। তাহলে তোমরা এইভাবে হচ্ছে FIFO মেথডের প্রবলেম সোর্স লেয়ার সলিউশন করবে, ঠিক আছে। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত।